সবাই হয়তো ভাবছো আমার গলায় মাফলার কেন, আমি মাফলার জড়ি কেন ভিডিও করছি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আমরা প্রত্যেকেই ছোটবেলাতে এই পান মাফলারটা করেই থাকি। ঠিক ধরেছো, এটা আমার সেই ছোটবেলাকারই পান মাফলার, যেটা আমি এখন গুরুত্ব বুঝতে পারছি। একটু শীত পড়তে না পড়তেই আমার গলা বসা শুরু হয়ে যায়, আর আমি যেহেতু গান করি, গলার পরিচর্যা তো আমায় করতেই হবে। সেই জন্য শীতকালে আমি বেশিরভাগ সময়তেই এই পান মাফলারটা গলায় জড়িয়েই থাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আমি সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি প্রথমে ঘুম থেকে উঠে অনেক বকবক করলাম। সেটা করার পর আমি নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর মুখ ফুক ধুয়ে নিয়ে তারপর ব্যালকনিতে এসে দেখি আমার ঠাকুমা রোদ পোয়াচ্ছিলেন। সেখানে আমি একটু এসে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আজকে আমার বাড়িতে একটা ফ্রেন্ডের আসার কথা আছে, ওর সাথে আমার গানের কোলাপ করার কথা আছে। তাই জন্য আমি দেখছিলাম যে আমি কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কারণ আমি গানের ভিডিও শ্যুটটাও একই দিনে করে নেব। এরপর ছাদে উঠছিলাম এই রোদের মধ্যে চা খাওয়ার জন্য। এইটা ক্রিসমাসের সময় বিক্রি হয়, সবাই নিশ্চয়ই খেয়েছো বা অনেকের হয়তো ভীষণ পছন্দ এটা। আমি খাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল, আমার মুখ থেকে প্রথমেই পড়ে যায়। তারপর একটু চা খাচ্ছিলাম শান্তি মতো। এখানে ভীষণ রোদ ছিল, আমি ঠিক মতো তাকাতেও পারছিলাম না, তাও ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখো এখানে আমার মা গাছের কত সুন্দর যত্ন নেয়, যার জন্য ছাদেও এত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে। এত রোদের মধ্যেও আমার মা সময় মতো প্রত্যেকবার জল দেয়, কারণ আমার মায়ের গাছ ভীষণই প্রিয়। এখানে আমার ফ্রেন্ডটা আসে এবং আমরা দুজনে গান করি, অনেক অনেক মজা করি, কিন্তু সেগুলো ক্লিপ আমি নিতে ভুলে যাই। আমার মাথা থেকে পুরোটাই বেরিয়ে যায় যে আমি ডেইলি ভ্লগ শ্যুট করছি। সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, তাই আমি শেয়ার করতে পারিনি। এরপর স্নান করে আমি খেতে বসে পড়েছিলাম, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আজকের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর ছিল হচ্ছে ডাল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে হাঁসের ডিমের তরকারি। এই হাঁসের ডিম খেতে কে কে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমার ভীষণই প্রিয়। এখানে একটু ভেঙে দেখাই যে হাঁসের ডিমের কুসুমটার কালারটা জাস্ট ওয়াও ছিল। খেতে বসে আমার কোনো সিরিজ দেখতে লাগে বা কার্টুন দেখতে লাগে, যার জন্য আমি ভিডিও করতে করতে খেতে পারছিলাম না। বারবার যখন আমি ভিডিও করছিলাম তখন সেগুলোকে পজ করে এসে আমি এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। এরপর আমি ওটা দেখতে দেখতে খাই। খেয়ে নিয়ে আমি ছাদে উঠি। এখানে রোদ প্রায় চলেই গিয়েছিল, কারণ আজকে অনেকটা লেট হয়ে যায় আমার স্নান করতে করতে। কিন্তু ওই জাস্ট হালকা শুকনো তো দরকার, না হলে ওই আমার ভেজা চুলে প্রত্যেক দিন আমার ঠান্ডা লেগে যায়। এখানে চুলে সিরাম টিরাম মেখে চুলটা একটু শুকোনোর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমাদের ছাদ সদ্য সদ্য আরেকবার প্লাস্টার করা হয়েছে, যার জন্য জল দিচ্ছিল আন্টি। আর ছাদে উঠলে এই যে আমাদের পাখি মিষ্টি, ওকে না নিয়ে উঠলে হয়ই না। তারপরে আমার মায়ের হাতের তৈরি আচার খাচ্ছিলাম, আর এখানে বসে আমাদের শুরু হয়ে গেছে গসিপ। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।